জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির ছবি স্পষ্ট। আপনারা জানেন তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হয়। এবার সেই টাকা নিয়ে একাধিক জায়গায় অভিযোগ উঠে আসছে, একাধিক স্কুলে অভিযোগ উঠে আসছে। পূর্ব বর্ধমান থানার পুলিশ এবং বৈষ্ণবনগর থানার পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে হাসান শেখ নামে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ এবং তার থেকেই বিভিন্ন জনের নাম উঠে এসেছে এবং এখনো পর্যন্ত মোট 5 জনকে এই ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে পূর্ব বর্ধমান থানার পুলিশ ও বৈষ্ণবনগর থানার পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে এক তৃণমূল নেতার ছেলে সহ 4 জনকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান থানার পুলিশ। পূর্ব বর্ধমান থানার পুলিশ ও বৈষ্ণবনগর থানার পুলিশের যৌথ অভিযানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে মোট এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। ফোনে রয়েছে প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, আর কি জানতে পারছো? ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে এবার তৃণমূলের কিন্তু যোগ কিন্তু উঠে আসলো যে মালদা তৃণমূল কর্মী মানে মালদায় তৃণমূল এক নেতার ছেলেকে সহ 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, অর্থাৎ পূর্ব বর্ধমান থানার পুলিশ এবং বৈষ্ণবনগর থানার পুলিশ যৌথ উদ্যোগে। যেটা গত 3 দিন আগে যেটা এখানে প্রথম হাসান শেখ নামে কিন্তু একজনকে বৈষ্ণবনগর থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে কিন্তু 24 ঘন্টা জেরা করার পর কিন্তু বাকি আরো 4 জনের নাম উঠে আসে, যার নাম হচ্ছে রকি শেখ, পিন্টু শেখ, শোভন সরকার ও জামাল শেখ। এই 4 জন কিন্তু ওই বৈষ্ণবনগর এলাকাতে তাদের বাড়ি এবং যেটা জানা সেই শোভন সরকার, সেই শোভন সরকারের কিন্তু বাবা যে আছেন যে কালিয়াচকের 3 নম্বর ব্লকের এসসি সেলের ব্লক সভাপতি তৃণমূলের, এবং মা যে তার মা যে শান্তি সরকার তৃণমূলের প্রাক্তন মেম্বার, বর্তমানে তিনি কিন্তু তৃণমূলের মহিলা সভাপতি তিনি সেই অঞ্চলের। এবং দেখো এরপরে কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এই যে তৃণমূল কিন্তু একেবারে তৃণমূলও কিন্তু নাম উঠে আসলো, তৃণমূল যোগ রয়েছে, অর্থাৎ বাবা মা দুজনেই কিন্তু তৃণমূলের বড় নেতা। এবং কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত যে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের পাশেই কিন্তু শ্রবণের একটি জেরক্সের দোকান রয়েছে এবং তার পাশাপাশি সে কিন্তু সাইবার ক্যাফে চালাতো। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, অর্থাৎ মোট 5 জনকে এখন পর্যন্ত যে গ্রেপ্তার করা হয়েছে সেই 5 জনেরই কিন্তু সাইবার ক্যাফে রয়েছে। সেইখান থেকে কিন্তু অর্থাৎ 5 জনের কাছ থেকে কিন্তু প্রচুর কম্পিউটার, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ সহ প্রচুর নথি এবং ব্যাংকের অ্যাকাউন্টের বই কিন্তু অনেকগুলো পাওয়া গেছে এখান থেকে। অর্থাৎ এদেরকে যে পুলিশ যেটা জানাচ্ছেন যে সরাসরি কিন্তু এই 5 জনে কিন্তু এই যে টাকা প্রতারণা, অর্থাৎ এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যে ট্রান্সফার করা, সরাসরি ভাবে কিন্তু এরা যুক্ত। পূর্ব বর্ধমানে কিন্তু এদেরকে পরের যে 4 জন এদেরকেও নিয়ে যাওয়া হয়েছে। এবং তবে দেখো যে শোভন সরকার যেটা তৃণমূলের যে নেতার ছেলে, তার পরিবার যেটা জানাচ্ছে যে তার ছেলে কিন্তু এরকম করতে পারে না, তাদের ছেলে খুবই ভালো, কেউ হয়তো তাকে ফাঁসিয়েছে, এই কারণে তার ছেলে কিন্তু এরকম কাজ করতে পারে না। তবে দেখো পুলিশ কিন্তু আরো মনে করছে যে শুধু এখানকার 5 জন নয়, মালদাতে হয়তো আরো অনেক রয়েছে যারা কিন্তু এই প্রতারণার সঙ্গে যুক্ত। পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে ইতিমধ্যে। ধন্যবাদ রাজীব। আমার ছেলে কোনোদিনই করতে পারে না, এইভাবে করতেছে কাজ, কোনোদিন করতে পারে না। ছেলে কি মানে কি করতো? আমার ছেলে খুবই ভালো, মানে এটা 10টা ছেলের পরে মনে হয় আমার একটাই ছেলে ভালো, মানে কোনো কথার মানে নাই, যা বলি শুনে আমার ছেলে। ও কম্পিউটারের দোকানে কাজ হচ্ছে না, 2-3 মাস থেকে কম্পিউটারটা চালায় না, 2 মাস থেকে ব্যাংকে ভর্তি হয়েছে, ব্যাংকে চাকরিটা পেয়েছে। তো ওখানে এখন ব্যাংকে যাচ্ছে, 7টায় যাচ্ছে, 7:30টায় যাচ্ছে, আবার রাত 8টা 8টায় আসে বাড়ি। দেখলাম মালদা জেলার 3টি ব্লকে প্রায় 150টি স্কুলে ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকলো। মালদা জেলার বৈষ্ণবনগর থেকে একজন তৃণমূলকে পুলিশ গ্রেপ্তার করলো। গতকাল আবার 4 জন কর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে একজন তৃণমূলের পরিচিত নেতার ছেলে আছে। অতএব এর থেকে বোঝা যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল দল এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে এবং এই দুর্নীতি একটা বিরাট ব্যাপক আকার নিয়েছে।